শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আর আজকের ভিডিওটা শুরু করার আগে আমি আমার পরিচয়টা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আমি হলাম খুব সাধারণ ঘরের একজন গৃহবধূ, আর আমার নামটা হলো সন্ধ্যা। আর আমি কিন্তু প্রতিদিন আমার লাইফস্টাইলটাই তোমাদের মাঝে শেয়ার করি। আর আশা করছি আমার এই ছোট্ট লাইফস্টাইলের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। আর অবশ্যই প্রত্যেকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবে, এই রিকোয়েস্ট করছি সবার কাছে। আর আজ কিন্তু ঘুম থেকে উঠেছি 5টার সময়, আর ভিডিওটা শুরু করেছি ওই 5:20 থেকে। সেটাই তো তোমাদেরকে প্রথমে দেখালাম। আর বাইরের ওয়েদারটা কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিলাম। বাইরে কিন্তু পুরো ঘুটঘুটে অন্ধকার, শুধু চাঁদ মামাকে দেখা যাচ্ছে। আর চাঁদ মামাকে কিন্তু তোমাদেরকে দেখিয়েও দিলাম। প্রতিদিন তো সূর্য মামাকে দেখো, আজ একটু চাঁদ মামাকে দেখেই দিনটা শুরু করো। আমিও শুরু করেছি চাঁদ মামাকে দিয়েই। তারপরে দেখো এই যে সংসারের কাজ করতে বসে গেছি। আর আজকের বারটা যেহেতু মঙ্গলবার, আর তোমাদের দাদাভাইয়ের তো অফিস আছে, জন্যই কিন্তু খুব সকালে ঘুম থেকে উঠেছি। আর ডাল বড়ি দিতে গেলে কিন্তু অনেকটা সময় লাগে, ওই জন্য আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠে এখন কিন্তু এই যে ডালগুলো বেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম শিলপাটায় বেটে নেব, কিন্তু পরে আবার ভাবলাম যে না, মিক্সিতেই করে নিই। যেহেতু মিক্সিতে করা আবার একটু রিস্ক হয়ে যায়, যেহেতু মিক্সিটা পুড়ে যেতে পারে, তবুও অল্প অল্প করে দিয়ে মিক্সিতেই করে নিলাম, শিলপাটায় আর বাটলাম না। শিলপাটায় বাটতে গেলে একটু সময় বেশি লাগবে, সেই চিন্তা ভাবনা করে আবার এই যে মিক্সিতে দিয়ে নিয়েছি। এখন কিন্তু এই যে মিক্সিতে করেই বেটে নিচ্ছি। ডালগুলো আমার মিক্সার করা হয়ে গেছে। এখন কিন্তু এই যে মিক্সারটা ভালো করে মুছে নিলাম। প্রতিদিনই এরকম কিছু বাটাবাটি করার পরে মিক্সারটা কিন্তু মুছে নিই। তারপরে ওই টেবিলটা ভালো করে মুছে নিয়েছি, তারপরে এই যে গ্যাসের টেবিলটাও মুছে নিলাম। আর এত কাজ কিন্তু সকাল সকাল উঠে করতে একটু হলেও কষ্ট লাগে, কিন্তু আজকে আর কষ্ট লাগছে না। যেহেতু অনেকটা সময় ধরে কাজ করছি, তো এখন আর কষ্ট লাগছে না। এখন কিন্তু মনের আনন্দেই সংসারের কাজগুলো ঝপাঝপ করে নিচ্ছি। যেহেতু তোমাদের দাদাভাই অফিস বেরোবে, ওই জন্য কিন্তু আমাকে আবার সকাল সকাল রান্নাটা করে রেখে তারপরে আবার ওই যে ডাল বড়িগুলো দিতে হবে। তার জন্য রান্নাঘরের প্রত্যেকটা কাজ ঝটপট করে করে নিয়েছি। এখন চলে এসেছি এই ঘরে। এখন এই ঘরে এসে এই যে ঘরটা ঝাড় দিয়ে নিলাম। এখন পুরো ঘরটাই আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন এই যে নোংরাটা জড়ো করে তারপরে কিন্তু নোংরাটা ফেলে দেবো। ঘরটা পরিষ্কার করা হয়ে গেলে তারপরে কিন্তু জল ছিটা দিয়ে ঘরটাও মুছে নেব। তোমাদের তো এর আগের ভিডিওতে, অনেক ভিডিওতে আমি বলেছি ঘর ভেবেছি একদিন পর পর মুছবো, কিন্তু সেটা আমি করতে পারছি না। প্রতিদিনই কিন্তু ঘর মুছি, তবে সেটা তোমাদের সঙ্গে প্রতিদিন শেয়ার করা হয় না, ওটা একদিন পরপরই তোমাদের সঙ্গে শেয়ার করি। কিন্তু ঘরটা আমি প্রতিদিনই মুছে নিই। সেরকম আজও মুছে নেব। আর দুয়ারের সামনে জল ছিটাও দিয়ে নেব। তার আগে এই জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নেব। দুয়ারের সামনেটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরটা মোছামুছি করব। তারপরে কিন্তু এই যে দুয়ারের সামনেটা ভালো করে ঝাড়ু দিয়ে নিলাম। আর আমার ঝাড়ুটা দেখো কতটা ছোট হয়ে গেছে। ঝাড়ুটা বাঁধতে হবে, আর 2 দিন পরেই বাঁধতে পারবো, 2-3 দিন পরে। যেহেতু এই তো পৌষ মাস চলে যাচ্ছে, পৌষ মাস চলে গেলে মাঘ মাসে ঝাঁটা পিছে বাঁধতে পারবো। আর আমার ঝাড়ুটা যেহেতু একেবারে ছোট হয়ে গেছে, আমার কিন্তু অনেকটা মাজা নিচু করে তারপরে কিন্তু ঝাড়ুটা দিতে হয়। তবে জানো, অনেকেই বলে এই যে ঝাড়ঝোড়, ঘর মোছা এগুলো করলে নাকি এক্সারসাইজ হয়ে যায়। তবে বেশ ভালো হয়েছে আমাদের মতো গৃহবধূদের জন্য এই কাজগুলো থাকার জন্য। আমাদের তো হাতে সেই এক্সট্রা টাইম নেই যে আমরা এক্সারসাইজ করব। আমাদের যদি এই কাজের মধ্যে দিয়ে এক্সারসাইজ হয়ে যায়, তাহলে তো আমাদের বেশ ভালোই হলো, ঠিক না বলো? আমার তো বেশ ভালো হয়েছে। আমার আর দিনের বেলা কোনো এক্সারসাইজ করার সময় নেই, এই কাজের মধ্যে দিয়েই এক্সারসাইজ করতে হয়। সেরকম আজও এই যে ঘর দুয়ার মোছামুছি করে তারপরে এই যে উঠানটা সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। তোমরা কে কে আমার মতো এরকম এক্সারসাইজ করো আমাকে একটু কমেন্ট করে বলো। আমার কিন্তু প্রতিদিনই এরকম 2 থেকে 3 বার করতে হয়। নোংরা হলেই তো ঝাড়ু দিই, ঠিক না বলো? তারপর তোমাদের সঙ্গে বকবক করতে করতে এপাশটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু ওপাশটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর সেটা অফ ক্যামেরাই করেছি, তোমাদেরকে পুরোটা দেখাতে গেলে তো অনেকটা লম্বা হয়ে যাবে, ঠিক না বলো? তারপরে এই দেখো, এই বস্তাটার উপর কালকে ওই যে কালাইয়ের ডালগুলো ঘষেছিলাম, তাই ওই বস্তাটা ভিজা ছিল, তাই আগে বাইরে রোদ্রে মেলে দিলাম। রোদ তো এখনও খুব ভালো ওঠেনি, যেহেতু এখন ওই 7টা মতো বাজে, এখনও রোদ সেভাবে ওঠেনি।
তারপরে কিন্তু আমি ঘরটাও মুছে নিয়েছি, অফ ক্যামেরায় ঘরটা মুছে নিয়েছি। তোমাদের সঙ্গে ঘর মোছার কোনো ভিডিও আমি শেয়ার করিনি। তারপরে তুলসী পিঁড়িটাও মুছে নেব। তার আগে এই যে একটু জল নিয়ে আসি কল থেকে। এখন কিন্তু এই যে তুলসী পিঁড়িটা সুন্দর করে মুছে নেব। এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওর সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন সকলে এভাবে আমার পাশে থেকো। আর আজ প্রথম যারা ভিজিট করছো তাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকে একটা লাইক করো, প্রত্যেকে একটা কমেন্ট করো, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো, এইটুকুই বলবো। আর যারা সাধারণ ভিউয়ার্স তাদেরকে বলবো অবশ্যই প্রত্যেকে একটা লাইক করো। তোমাদের একটা লাইকই আমার ভিডিওটা আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবে ইউটিউব স্টুডিও। আর এতে কিন্তু আমার প্রচুর পরিমাণে হেল্প হবে। তাই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে এভাবে আমার পাশে থেকো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এই জায়গাটাও সুন্দর করে মোছা হয়ে গেছে। এখন আমার ঘরের প্রত্যেকটা কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এদিকে কিন্তু সূর্য মামার দেখাও পেয়ে গেলাম, বেশ ভালো লাগছে। আর আজকে তো রোদের খুবই দরকার, যেহেতু ডালবড়ি দেবো। ডালবড়ি দিতে গেলে না রোদ খুব প্রয়োজন। তবে আজকে রোদটা মানে সূর্য মামাকে দেখে ভীষণ ভালো লাগছে। আজকে দিনটা শুরু হয়েছে চাঁদ মামাকে দেখে, তারপরে এই যে সূর্য মামাকে দেখলাম, বেশ ভালো লাগছে। তারপরে এই যে একটু হাঁটাহাঁটি করে কিন্তু ব্রাশটা করে নিলাম। এই সকাল টাইম যখন ব্রাশটা করি তখনই একটু হাঁটা চলা করি, তাছাড়া কিন্তু আমার আর সময় হয় না ধীরে সুস্থে একটু হাঁটাহাঁটি করে ব্রাশ করা বা কাজগুলো একটু মানে ধীরে সুস্থে করা, সেই সময়টা আমার হয় না। সারা দিনই ব্যস্ততার সঙ্গেই কাজগুলো কমপ্লিট করতে হয়। তোমাদের সত্যি কথা বলছি, আমার ভীষণ ব্যস্ততার সঙ্গে দিনটা যায়। তবে যাই বলো, এই যে যেই ডালটা আমি বেটেছি সেটা কিন্তু হালকা একটু মাখিয়ে তারপরে যে কুমড়োটাও ডালের মধ্যে দিয়ে রেখেছি, আর পরেই মাখাবো, তার আগে রান্নাটা কমপ্লিট করে নিই। এদিকে দেখো এই যে হাঁড়িতে জল ভরে নিলাম, এখন কিন্তু রান্নাটা কমপ্লিট করে নেব। ওই যে বললাম তোমাদের দাদাভাইয়ের অফিস আছে, ওই জন্য কিন্তু ঝটপট করে রান্নাটা বসিয়ে দিলাম। যেহেতু রান্নাটা আমার ওই যে আজকে মানে 8টার আগে কমপ্লিট করতে হবে, তার জন্য আজকে সকালবেলা ডাল করব আর বেগুন ভাজবো। আর হলো মেয়ের জন্য গাজর বিট ওগুলোই ভেজে নেব। মেয়ে না কালকে গাজর বিট ভেজেছিলাম, বেশ ভালো খেয়েছে, ওই জন্য আজও ভেবেছি ওকে একটু গাজর বিট ভেজে দেব। তার সঙ্গে এই যে বেগুন ভাজিটা আমরাই খাবো, ও খায় না। আর আজকে ডাল করব হলো মাছ আছে কালকের, এক পিস লেজা আছে আর এক পিস মাছ আছে, ওটা দিয়েই কিন্তু আজকে মুগ ডাল রান্না করব। তারপরে দেখলাম এই যে হলুদ বাড়ন্ত, তাই হলুদটা কিন্তু ঢেলে নিলাম কৌটায়। আর আমি কিন্তু এই যে বেগুনটা কেটে নিয়েছি আগে, এখন কিন্তু বেগুনে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। কেন অনেকেই আছে বেগুন ভাজা পছন্দ করে না, তবে আমার না বেগুন ভাজি খেতে বেশ ভালো লাগে। আর বেগুনটা কিন্তু আমি ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। তারপরে এই যে তেলটা কড়াইয়ের মধ্যে একটু ঘুরিয়ে নিলাম, তারপরে কিন্তু এই যে বেগুনগুলো দিয়ে নিলাম। বেগুন ভাজিটা যখন কড়াইতে দিয়েছি তখন কিন্তু গ্যাসের জালটা একদম লো করে দিয়েছি, আর একদম হালকা করে দিয়েই কিন্তু ঢেকে ঢেকে বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি। আর লো ফ্লেমে দিয়েই কিন্তু আমি বেগুন ভাজিটা কমপ্লিট করলাম। আর তারপরে কিন্তু এই যে মাছটাও ভেজে নিয়েছি, আর ডালটা ধুয়ে এখন কিন্তু ডালটা ভালো করে ভেজে নেব। আর এর আগের দিন আমি ডালটা শুকনো খোলায় ভেজে রেখেছিলাম, তারপরে কিন্তু এই যে এখন আবার তেল দিয়ে ভালো করে ভেজে তারপরে কিন্তু কিছুটা গরম জল করেছি, সেই গরম জলটা ডালের মধ্যে দিয়ে নেব। আর ডালগুলো দেখো এই যে প্রত্যেকটা কিন্তু ছেড়ে গেছে, এখন কিন্তু ডালটা বেশ ভাজা হয়ে গেছে। এখন কিন্তু এই যে গরম জল দিয়ে দিলাম। আমারও না মুগ ডাল খেতে বেশ ভালো লাগে যদি মাছের মাথা দিয়ে করা হয়, তবে আজকে মাছ দিয়ে করেছি। মাথা তো ছিল না, অল্প সামান্য একটু মাথা ছিল, সেটা দিয়েই কিন্তু আজকে ডালটা রান্না করব। তাই যে ডালে পরিমাণ মতো জল দিয়ে ডালটা ফুটতে বসিয়ে দিয়েছি। আর এর মধ্যে এই যে পরোটাটা তৈরি করে নিয়েছি। আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে। আর ডালের এই যে কিছুটা মানে ওখান থেকেই নামিয়ে রেখেছি ডালের যে ঝোলটা। এখন কিন্তু ডালে লবণ হলুদ দিয়ে ডালটা কমপ্লিট করে তারপরে আমি চলে গেছিলাম বড়ি তৈরি করতে। আর তোমাদের দাদাভাই কিন্তু সকালবেলা পরোটা খেয়েই অফিস চলে গেছে। আর সকালবেলার পুরো রান্নাটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারিনি, ওটুকুই আমি ঝটপট করে করেছিলাম, সেটুকুই তোমাদেরকে দেখিয়েছি। তারপরে একেবারে এই যে স্নান করে চলে এসেছি, এখন 9টা মতো বাজে।
আর স্নান করে আগে পুজোটা কমপ্লিট করলাম, তারপরে স্নান করার সময় অনেকগুলো জামা কাপড় কেচেছি, সেই জামা কাপড়গুলো এখন এই যে রোদ্রে মেলে দেব। এর মধ্যে আমার সোনামা ঘুম থেকে উঠেছে, ওকে মুখ টুক ধুইয়ে দিলাম, ওকে একটু খাইয়েও দিয়েছি, মানে ওকে ভাত খাইয়ে দেওয়া হয়েছে, ওর দাদাভাই খাইয়ে দিয়েছে। আর আমি কিন্তু এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর আমি তো বড়িগুলো দিয়েছি, এখনও তোমাদেরকে কিন্তু বড়িগুলো শেয়ার করতে পারিনি, যেহেতু যখন বানিয়েছিলাম ওই দিদিভাইরা বানিয়ে দিয়েছিল, আমি কিন্তু তখন আর তোমাদেরকে সেটা দেখাইনি। তারপরে যে আমি এখন কিন্তু মাঠে চলে এসেছি, আর আমাদের সামনে কিন্তু এত সুন্দর মাঠের জমি, মানে আমার তো ভীষণই ভালো লাগে। আমরা যেখানে বাস করি পিছনেও মাঠ, সামনেও মাঠ, দেখতে ভীষণ ভালো লাগে জায়গাটা, তাই তোমাদের সঙ্গে একটু দেখালাম। যেহেতু মাঠে সেভাবে আসা হয় না, কিন্তু আমার না এই সবুজ প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে। এই সত্যি কথা বলছি, ভীষণই ভালো লাগে, তাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি যেহেতু খুব কমই আসি মাঠের দিকে, আর যেহেতু এই যে বড়িটা দিয়েছি তার জন্য কিন্তু এসেছি, আর আমার মাম্মামও আমার সঙ্গে এসেছে। আর ওই দেখো আমাদের বড়িগুলো কিন্তু ওখানেই রোদ্রে মেলে দেওয়া হয়েছে, যেহেতু মাঠের দিকে বড়ি তৈরি করলে খুব ভালো হয়, যেহেতু সারাক্ষণ হাওয়া বাতাস লাগে, আর সব থেকে বড় কথা রোদও থাকে এখানে। আর আমাদের বাড়িতে তো সেভাবে রোদ নেই, ওই জন্য এখানেই কিন্তু আমরা বড়ি দিয়েছি। আমি না, প্রত্যেকে এখানেই বড়িগুলো তৈরি করে কিন্তু এখানেই দিয়ে গেছে, সেরকম আমিও দিয়ে গেছি এখানে। আর এখানে মানে দু রোদ লাগালেই বড়ি শুকিয়ে যায়, ওই জন্য কিন্তু এখানেই নিয়ে এসেছি। আর এই দেখো, এই যে ফাইনালি বড়িগুলো তৈরি করা হয়ে গেছে। আর এই বড়িগুলো তৈরি করতে কিন্তু আমার সোমবার থেকে খাটতে হচ্ছে, তবে অবশেষে এই যে তৈরি করা হয়ে গেছে। আমার সোনামাকে বললাম গমের মধ্যে দাঁড়া, আমি তো 2-4টে ফটোশ্যুট করে নিই, কিন্তু দুষ্টুটা কিছুতেই গমের মধ্যে দাঁড়ালো না, আর ফটোশ্যুট করতেও চাইলো না। কিন্তু ভীষণই ভালো লাগতো যেন যদি ছবিগুলো আমি তুলতে পারতাম। তবে 2-4টে তুলেছি, সেগুলো আর তোমাদের সঙ্গে এখনও পোস্ট করা হয়নি, পরে করব। আর এই দেখো, এই যে আমাদের বাড়ি, আর এর আগের দিন এই যে এই আমাদের ছোট্ট গর্তটা পরিষ্কার করেছিল। আর এটাকে গর্ত বলবো না পুকুর বলবো কিছুই বুঝতে পারছি না, তবে মিনি পুকুর বলি, সেটা শুনতে ভালো লাগবে। আর এই যে আমি কিন্তু তোমাদের সঙ্গে আমার ছোট্ট মিনি পুকুরটা শেয়ার করে নিলাম। তারপরে চলে এসেছি রান্নাঘরে, আর এখন কিন্তু আমি ভাতটা খেয়ে নেব। এখন যেহেতু 12টার একটু বেশি বেজে গেছে, প্রায় 12:30 বেজে গেছে। আজকে সকালের খাবার কিন্তু এখন আমি 12:30টার সময় খাচ্ছি, যেহেতু সকালবেলা কিছুই খাইনি, এখন কিন্তু 12:30 বেজে গেছে। আর এখন কিন্তু আমি এই যে খাবারটা বেড়ে নেব, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম যে সকালবেলা কি কি রান্না করেছিলাম। আর এদিকে দেখো, আমি 4টে মোট পরোটা তৈরি করেছিলাম, তোমাদের দাদাভাই মাত্র 2টো খেয়েছে, আর ওই যে এখন একটা পড়ে আছে। তারপরে দেখো এই যে খাবারের থালিটা আমি সাজিয়ে নিয়েছি। আর ভিডিওটা আর বেশি বড় করলাম না, এখানেই রাখছি। তোমাদের সবাইকে শুভ দুপুর, সবাইকে টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা বাই বাই।